তো আজকে আমরা একটু ঘুরতে যাব, একটু বাইর হয়েছি। আর আমরা আসছিলাম মূলত হচ্ছে ওই তো আমরা সিরামিক কোটিং যে জায়গা থেকে করাইছিলাম আমরা সেই জায়গায় আসছিলাম এবং সেই জায়গা থেকে আমরা রওনা করছি এখন। সে জায়গায় আসছিলাম আরকি এমনি আরকি। আ একটু কোটিং করানোর সময় একটু ঝামেলা হয়েছিল। ঝামেলাটা মিটমাট করার জন্য আসছিলাম। তো আমাদের সব কাজ শেষ। এখন হচ্ছে আমরা আমাদের বাসার দিকে যাব। আর এখন হচ্ছে আমার হাতে সময় নাই। এখন একটু তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে। কারণ সেদিক থেকে আবার আমার মগবাজারের দিকে গাড়ি নিয়ে বের হতে হবে। আর আমি সামনে আমাদের কার ব্লগ অনেক আসবে। আর এই পলিটার জন্য ভেজাল হইছে। পলিটা উনি দিয়ে রাখতে বলছিল। আ তো পলিটা দিয়ে রাখছি। কারণ পলিশ করেছি তো পায়ে লাগলে আবার হবে, সমস্যা হবে। আচ্ছা যাই হোক আমরা এখন রওনা করি। তো এই জায়গার মোড়ে একটা সার্জেন্ট থাকে, যে সার্জেন্টটা আসলে মানে হুটহাট ধইরা বসে আরকি। আমার আবার ভয় লাগে। সার্জেন্টের কথা শুনলে আরকি আমার ভয় লাগে, জানি না কেন? যদিও টাকা দিয়ে ছুটে আসা যায়, আমি অনেকবার ছুটছি টাকা দিয়া। তো জানি না কি হয়? তো আপনারা দেখতে থাকুন। আর এদিকে হচ্ছে যেটা ঘটছে সেটা হচ্ছে আমি আমাদের যেই বাইকটা আছে এই বাইকটার কিছু মডিফাই করব চিন্তা ভাবনা করছি। যেরকম হচ্ছে লুকিং গ্লাসটা পাল্টাবো, তারপরে লুকিং গ্লাসটা ওল্ড মডেলের লাগে আমার কাছে, তার জন্য লুকিং গ্লাসটা পাল্টাবো, পাল্টায় একটা ভালো লুকিং গ্লাস লাগাবো এবং বিভিন্ন মডিফাই করব সামনে। এইটার জন্য নির্দিষ্ট একটা বাজেট নির্ধারণ করছি যে আমি কত টাকার মডিফাই করব। তারপর সেই বাজেট অনুযায়ী আমি বিভিন্ন জিনিস মডিফাই করে বাইকটাকে আরও জাঁকজমক করে তুলবো ইনশাআল্লাহ সামনে। রিক্শাওয়ালাগুলো না অনেক মানে কি বলবো তেরা টাইপের। মানে রাস্তাঘাটে চলতে গেলে যারা বাইক চালায় বা গাড়ি চালায় তারা বুঝে যে রিক্শাওয়ালাগুলা মানে এই অটো রিক্শাওয়ালাগুলা বিশেষ করে মানে কিরকম হয়। তো সামনে আমি হচ্ছে মামা, ওকে এই মামাকে সাইড করে আমি চলে যাচ্ছি। মামাটা আমার বেল দেওয়ার সময় নেই, যদিও সামনে থাকলে বুকটা কাঁপে। আচ্ছা যাই হোক, তো আমি একটা ঘটনা বলি। অনেক দিন আগে যে সময় আরকি আমি নতুন নতুন বাইক চালানো শিখছি, আমার ছোট বোনকে নিয়ে আমি বাইক চালাইতেছিলাম। তখন হচ্ছে ব্যাংক কলোনির দিকে আমি বাইক চালাইতেছি, ওকে সামনে নেওয়া ট্যাঙ্কের উপরে বসায়া। আর তখন আমি নতুন নতুন বাইক চালাই আরকি। একবারে নতুন, বেশি দিন হয় না আমি বাইক চালাইছি। মানে বাইক চালাইতেছিলাম। তখন আরকি যেটা ঘটছে, একটা পিচ্চি সামনে দিয়ে দৌড়ায় এসে পড়ছে। তখন আমি বাইকটারে কইসা ব্রেক করছি। আর সেই সময় সিচুয়েশনটা মনে পড়লে আমার এখনও বুকটা কাঁপে। মানে কিরকম জানেন? আমি যদি বাইক ব্রেক করি তাহলে আমার ছোট বোন মানে উপর দিকে হুমড়ি খেয়ে পড়ে যাবে। আর যদি বাইক ব্রেক না করি তাহলে সেই মেয়েটা পড়ে যাবে বাইকের সাথে ধাক্কা খেয়ে। কিন্তু আমি যে সেই সময় মানে চোখ-টোখ ঘোলা হয়ে আসছিল, মানে কী হবে বুঝতে পারতেছিলাম না। যদিও সে সময় নতুন নতুন বাইক চালাই। আর তারপর কি হইলো, মানে আল্লাহ সম্ভবত সেদিন ভাগ্যে খারাপ কিছু রাখেন নাই। তার জন্য আরকি কিছু হয়নি। মেয়েটাও ঠিকভাবে থেমে গেছে এবং আমিও ঠিকভাবে থেমে গেছি। কিন্তু আমার যে রাগ উঠছিল ভাই মেয়েটার উপরে, মানে পিচ্চি পোলাপানের মানুষ এইভাবে রাস্তাঘাটে ছাইড়া দেয়। মানে একটা রোড, রানিং রোড, রোডের ভিতরেও আরকি মানে এক পাশ থেকে এক পাশে দৌড়ায় পার হয়। এটা বাইক ভাই, এটা সাইকেল না যে পড়ে গেলে কিছু হবে না, এটা বাইক। এটা পড়ে গেলে নাক-মাক ছুইটা যাবো পুরা। আর এখন তো সেই মুহূর্তের কথা আর বললাম না, কারণ মুহূর্তটা খুবই খারাপ ছিল। আর এই পলিটা তো আমার অনেক জ্বালাইতেছে প্রথম থেকে। এই পলিটা বারবার ছুটে যাইতেছে, আমার বারবার পায়ের সাথে আটকানো লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা এখন আছি হচ্ছে গৌরান ৮ নাম্বারের দিকে। গৌরান ৮ নাম্বারের দিকে আছি, আর বেশি দূরে নেই সিপাহীবাগের। আর আমাদের বাসায় যেহেতু একটু তাড়া আছে সেহেতু তাড়াতাড়ি যাচ্ছি বাসার দিকে। আর আমাদের এই এক্স ব্লেডটা হচ্ছে 2021 এর। এই বাইকটা প্রায় ৪ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু বাইকটাতে তেরকম কোনো সমস্যা এখন পর্যন্ত, মেজর কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। আমি সমস্যার ভিতরে এটার দুটো সমস্যাই সবচেয়ে বড় মেজর সমস্যা হিসেবে আমি মানে ধরছি আরকি। এর ভিতরে ফার্স্টের সমস্যাটা হচ্ছে এটার হুইল। ভাই ফার্স্টেই আমি এটার হুইলটা ধরছি। কারণ এটা কোম্পানির সাথে যে হুইলটা দেয়, সেই হুইলটা
এতদিন কেউ ইউজ করে না, যদি এটা হুইলের দোষ না, এটা দোষ হচ্ছে আমাদের, কারণ আমরা হুইলটা চেঞ্জ করছি না। আমাদের হুইলটা চেঞ্জ করা দরকার, আর আমাদের চেঞ্জ করা দরকার ব্রেকটা। যদি আমরা ব্রেকটাকে এবিএস বানাই দিই আর হুইলটা যদি ভালো একটা হুইল লাগাই, ভাই বাইকে আর বাইক থাকবে, বাইক তো দৌড়াইবে ভাই, মানে বাইক তো পুরো মাখন এবং আগুন হয়ে যাবে। ওই খাড়া টানের বাইক কিন্তু এক্সব্লেড, মানে টান দিলেই খাড়া টান একবার উঠে যায়, টান উঠে যায়। যদিও এফজেডটা এরকম না, বাট এক্সব্লেডটা মোটামুটি ভালোই টান, অত খাড়া টানও বলবো না এক্সব্লেডের, কারণ 4B থাকতে এক্সব্লেডের কি আর খাওয়া আছে 4Bর কাছে। তো এখন আমরা এসে পড়ছি সিপাহীবাগের দিকে। আর সিপাহীবাগের দিকেও যদিও মামারা থাকে, তাও এইসব মামাদের আসলে ভয় পাওয়া লাভ নাই, কারণ মামারা হচ্ছে মেইন রোডেগুলোর ভয় পাওয়া দরকার, যারা একদম রোডে থাকে। আর এই যে দেখেন রিক্সা, আর এই রিক্সা ভাই, রিক্সার জ্বালায় থাকা যায় না, মানে অনেক উতাল পাতাল করে তারা আর কি রিক্সা নিয়ে। মানে দেখেন ওই রিক্সাটার আমি ওভারটেক করতে পারতাছি না, এইভাবে রাস্তা দিয়ে টানতাস। আচ্ছা, যাই হোক, আমি এখন সিপাহীবাগে যাওয়ার কথা ছিল। আচ্ছা, সিপাহীবাগ দিয়ে ঢুকি, সিপাহীবাগ দিয়ে ঢুকে আমি ওদিক দিয়ে বি ব্লক দিয়ে বের হয়ে আমি আমার ডি ব্লকে যাব, কারণ আমার যে সিপাহীবাগ থেকে বের হওয়ার সময় যে রাস্তাটা পড়ছে, রাস্তাটা একদমই ভালো লাগে না, একদম বাজে রাস্তা লাগে, তার জন্য আমরা ওদিক দিয়ে ঘুরে যাব। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা আছি সিপাহীবাগের দিকে। আর মানে আমি এখন কথা বলতে বলতে একটা জিনিস চিন্তা ভাবনা করে ফেলাইছি যে আমি এইটার হুইলটার ব্রেকটা এবিএস করব সামনে। তো আপনারা ততক্ষণ মিউজিকের সাথে দেখতে থাকেন। তো আজকের ভিডিও ছিল আমাদের এ পর্যন্তই। সামনে আরও অনেক ভিডিও আসবে এক্সিলেটের হুইল এবং এবিএস নিয়ে, আর অনেক ভিডিও আসবে। তো টাটা।